মেয়েটির পরিবার সুরক্ষিত রাখার জন্য রানী তাকে দুটি জাদুময় ফুল দেয়। অবাক করার বিষয় হলো যে মেয়েটি একটি ফুল আগুনে ফেলে দেয়। রানী এটা দেখে চমকে যায় আর মেয়েটি রানীকে বলে যে আমি দুনিয়াতে একা বাঁচতে চাই, কারণ মেয়েটি তার পরিবারকে সুখে রাখার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাইতেছে। কিন্তু তাকে যে তার স্বামী এইভাবে ঠকাবে সে কখনো বুঝতে পারে না। মেয়েটি খুশি মনে তার স্বামীকে খুশির সংবাদ দিতে যাচ্ছিল, কিন্তু সরল সোজা মেয়েটি দরজা খুলে একেবারেই চমকে গেল, কারণ মেয়েটি দেখতে পায় যে তার স্বামী একটি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। মেয়েটি এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং ওই মুহূর্তে তার স্বামী বলে যে তুমি আমার অনুমতি ছাড়া রুমে ঢুকছো কেন? মেয়েটি এই কথা শোনার পর সোজা রুম থেকে বের হয়ে রানীর দরবারে চলে যায়। এরপরে রানীর সামনে হাঁটু গেড়ে বসে রানীকে বলতে থাকে যে আপনার রাজ্যের বেশিরভাগে পুরুষে পরকীয়ায় লিপ্ত আছে। এই কথা বলার পর মেয়েটিকে রানী বলে যে এগুলোর সাথে কি তোমার স্বামীও জড়িত আছে? মেয়েটি কিছু না বলে রানীকে ইশারায় বুঝিয়ে দিল যে হ্যাঁ। রানী বলে যে তুমি একটু ওয়েট করো। এরপর রানী তার হাত দিয়ে একটি জাদুময় ফুল মেয়েটির হাতে ছুঁড়ে মারে। মেয়েটি তার হাত আলতো করে বাড়িয়ে ফুলটিকে নিয়ে নেয়। আসলে এটা ছিল পরিবারকে সুখে রাখার একটি জাদুময় ফুল।